মৌর্য বংশের রাজারা সবাই ছিলেন বৌদ্ধ। এরপরে আসে গুপ্ত বংশ, চন্দ্রগুপ্ত। এরা আসছে বিহার থেকে। এই বিহারের এই গুপ্ত বংশের রাজারা মৌর্যদের পরে বাংলা, আমাদের এই ভারত মহাদেশ শাসন করেন, বাংলা নয়। এরপর আসে চন্দ্রবংশ, এরপর হচ্ছে পাল বংশ, গোপাল, এগুলো পড়ি নাই আমরা। এই বংশের সময় তো ওই যে শালবন বিহার, ময়নামতি এগুলো তৈরি হয়েছে। এরপর আসলে সেন বংশ। সেন বংশের সর্বশেষ শাসক ছিলেন লক্ষণ সেন, 1204 সালে, যিনি বিনা যুদ্ধে পরাজিত হয়ে মানে পালে গেছেন, রাজধানী থেকে পালে গেছেন। সেই রাজধানী দখল করছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1204 সালে। এই যে 2500 বছরের ইতিহাস, এই 2500 বছরের ইতিহাসে আমাদের বাংলা অঞ্চল বলতে এই বঙ্গ নদিয়া এই অঞ্চলটা, এটা ওই যে আমাদের শরীবাড়িতে বরেন্দ্র অঞ্চল আছে কিনা, বন আপনারা দেখেন না, চিহ্নিত করা আছে, আমাদের শরীবাড়িতে বরেন্দ্র অঞ্চল আছে, ক্যাফে পার্ক আছে ওইখানে। তো এটা আমাদের বরেন্দ্র অঞ্চল ছিল। তো এই নদিয়া বরেন্দ্র অঞ্চল এটা আমাদের বাংলা অঞ্চল নামে পরিচিত। আমরা যে রংপুরে আছি এটাও এই অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল, এটাকে বাংলা বলা হচ্ছে। এই বাংলা হিন্দুরা শাসন করছে মাত্র 100 বছর। এই সেন বংশের শাসকেরা, মানে প্রাচীন ইতিহাস থেকে সেন বংশের শাসক হচ্ছে সর্বশেষ শাসক, যাদের কাছ থেকে মুসলিমরা ক্ষমতা নিছে। এই সেন বংশের শাসকরা ছিল হিন্দু, বাকি আগে যত শাসক ছিল সবাই ছিল বৌদ্ধ। এই হিন্দুরা এই বাংলা শাসন করছে খালি 100 বছর। আমাদের মনে একটা ধারণা আছে যে হিন্দুরাই বুঝি আগের এই 1000 বছরের শাসক ছিল, এটা কিন্তু মিথ্যা কথা। হিন্দুরা এই অঞ্চল শাসন করছে মাত্র 100 বছর, তারা ভারত শাসন করছে 1000 বছর, কিন্তু আমাদের এই বাংলা অঞ্চল, আমাদের রংপুর নদিয়া বরেন্দ্র অঞ্চল শাসন করছে মাত্র 100 বছর এই সেন বংশের শাসকরা।